হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি স্টার্ট করব তোমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো চলো শুরু করি। তো এটা হচ্ছে আমার কাছে একটা বৃত্ত। এই বৃত্তের আমি একটা কেন্দ্র নিলাম, সেটা হচ্ছে ও। এই ওটা কি কেন্দ্র। আমি এইসব আলোচনা বৃত্ত চ্যাপ্টারেও করেছি, তাও একবার করে দিই, তোমাদের রিভাইজ হয়ে যাবে। আর আমি কি করলাম, এ থেকে বি একটা আমি সরল রেখা টানলাম। এ বিটা হয়ে গেল আমার কাছে কি জ্যা। যা এবার ও থেকে কি করব, ও থেকে আমি ডি একটা রেখা টানলাম। সে ও ডিটা হচ্ছে আমার কাছে এখানে ব্যাসার্ধ। তোমরা সবকিছু জানো, আমি একবার তোমাদেরকে রিভাইজ করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কি করব, এই সরল রেখাটা আমি সম্পূর্ণভাবে টেনে দিলাম। এটার নাম দিলাম সি, এই পয়েন্টটার নাম দিলাম সি। আর এই সি থেকে ডি যেটা সরল রেখা, সেটা হচ্ছে আমার কাছে ব্যাস। এটা হচ্ছে আমার কাছে কি ব্যাস। এখানে আমরা কি বুঝতে পারলাম, যে ব্যাসটা হচ্ছে কি ব্যাসার্ধের 2 গুণ। আমি এখানে লিখতে পারি ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ। বুঝতে পারলে? এখানে ব্যাসার্ধের মানটা যদি 2 সেন্টিমিটার হয়, তো আমার ব্যাসের মানটা হয়ে যাবে, এই পুরোটার মান হয়ে যাবে আমার 4 সেন্টিমিটার। আমি এখানে একটা তোমাদের উদাহরণ দিয়ে দিলাম। এবার চলে যাব আমরা যে বৃত্তচাপ। বৃত্তচাপ আমরা কাকে বলবো, যে বৃত্তচাপ। আমি এখানে একটা পি পয়েন্ট নিলাম, এ পি বি। দেখো এই যেটা রাউন্ড করা আছে, যেটা দেখো এখানে এ পি বি, এই যে রাউন্ড করা আছে এ পি আর বি, এ পি বিটা হচ্ছে আমার কাছে এখানে বৃত্তচাপ। এ পি বি এটা হচ্ছে আমার কাছে কি বৃত্তচাপ। এবার বৃত্ত কলা আমরা কাকে বলবো, দেখো বৃত্ত কলাটা হচ্ছে যে ও থেকে এ আমি একটা রেখা টানলাম, আর ও থেকে বি আমি একটা রেখা টানলাম। বুঝতে পারলে? ও থেকে এ আমি একটা রেখা টানলাম, আর ও থেকে বি একটা আমি রেখা টানলাম। এই যেটা আমার কাছে টুকরোটা হলো, দেখো এই যেটা আমার কাছে টুকরো হয়ে গেল, এই যেটা টুকরোটা, এই যেটা টুকরোটা হয়ে গেল, এটা হচ্ছে ও, এটা এ আর এটা বি। এই যেটা টুকরোটা তৈরি হলো, সেটা হচ্ছে আমার কাছে বৃত্ত কলা। তো ও এ বি টা হচ্ছে কি বৃত্ত কলা। আশা করছি সবকিছু বুঝতে পারলে। একবার বৃত্ত চ্যাপ্টারটা তোমাদেরকে রিভাইজ করিয়ে দিলাম, যে কি কি ছিল বৃত্ত চ্যাপ্টারে। এবার আমরা মেন পয়েন্টে চলে যাব, যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। তো বৃত্তস্থ কোণটা কি, বৃত্তস্থ কোণটা হচ্ছে যে কোণটা পরিধিতে উৎপন্ন করবে। পরিধি কোণটা আমার, পরিধি হচ্ছে এটা, এই যেটা দেখো রাউন্ড করে আছে যেটা, এটা হচ্ছে আমার কাছে পরিধি। এবার পরিধির মানটা হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি। যে কোণটা পরিধিতে উৎপন্ন করবে তাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো যে কোণটা কি করবে, পরিধিতে উৎপন্ন করবে, তো আমরা পরিধিতে উৎপন্ন করাই। যেখানে পরিধিতে একটা বিন্দু নিলাম সি, পরিধির ওপরে একটা বিন্দু নিলাম সি, আর এ থেকে সি আমি কি করলাম জয়েন করে দিলাম, আর সি থেকে বি আমি জয়েন করিয়ে দিলাম। তো দেখো এখানে এখানে কি হয়ে গেল, যে এ সি বি, এই যেটা কোণ তৈরি হয়ে গেল, এই যেটা কোণ থিটা, এ সি বি, এই এ সি বিটা হয়ে যাচ্ছে আমার কাছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো কোণ এ সি বি টা হয়ে যাচ্ছে আমার কাছে কি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আশা করছি তোমার মাথায় ঢুকে গেছে সবকিছু। এবার আমরা চলে যাব কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণকে আমরা পরিধিস্থ কোণও বলতে পারি, তো এখানে লিখলাম বা পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ হয়ে গেল। এবার কেন্দ্রস্থ কোণ কোনটা, যে কোণটা কেন্দ্রে উৎপন্ন করবে, যে কোণটা কেন্দ্রে উৎপন্ন করবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তো দেখো এই কোণটা কেন্দ্রে উৎপন্ন করছে এ ও বি, দেখো এই কোণটা কেন্দ্রে টাচ করছে, এটা হচ্ছে কেন্দ্র আমার কাছে ওটা। তো এই কোণটা কি হচ্ছে, যে কেন্দ্রে উৎপন্ন করছে এ ও বি, এ থিটা, এ ও বিটা হচ্ছে আমার কাছে কি কেন্দ্রস্থ কোণ। তো কোণ এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, বুঝতে পারলে?
আমি এখানে সবকিছু লিখে দিলাম সাইডে যে কোনটাকে কি বলবো। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, হচ্ছে বি। দেখো এখানে কোণ এ সিবি, এ সিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। আর কোণ এ ও বি টা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হয়ে গেল। এবার বৃত্তস্থ কোণটা কি, যে বৃত্ত চাপের উপর নির্ভর করে। বৃত্তস্থ কোণটা হচ্ছে বৃত্ত চাপের উপর নির্ভর করছে। কেমন করে, যেখানে বৃত্তচাপ কি দেখো এ সি বি, দেখো বৃত্তচাপটা কি এ সি বি, এ বৃত্তচাপ এ সি বিটা কি করছে বৃত্তস্থ কোণের উপর নির্ভর করছে, বা বৃত্তস্থ কোণ বৃত্তচাপের উপর নির্ভর করছে। তো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট কথা। এখানে লিখবো যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ বৃত্তচাপের উপর নির্ভর করে। বৃত্তচাপের উপর নির্ভর করে। এবার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্কটা কি, এর মধ্যে সম্পর্কটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে এর সম্পর্ক। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখান থেকে বৃত্তস্থ কোণের মানটা বার করো। বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। এটা একটু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এর উপপাদ্যটা আমি এর পরের লেকচারে তোমাদের বোঝাবো, তোমরা টেনশন নিও না, এটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তো এই চ্যাপ্টারে এই ছোট ছোট জিনিসগুলো ছিল, আর কিছুই নয়, শুধু উপপাদ্য আছে। তো এর পরের লেকচারে আমি তোমাদেরকে উপপাদ্য করাবো। আশা করছি আজকের এই ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো করে পড়াশোনা করো।